জি, আচ্ছা, জুমার সালাত দুই আজানে বৈধ কি ব্যাখ্যা দিয়ে বুঝাবেন কি? জুমার সালাত আসলে দুইটা আজান খোলাফায়ে রাশেদিনের যুগে চালু হয়েছে, এটা পরবর্তীতে হয় নাই। এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত কালেই দুইটা আজান চালু হয়েছে। তো সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশেদিন আল মাহদিয়িন, যে আমার মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের আমলের কার্যক্রম সুন্নাহ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর, খোলাফায়ে রাশেদিনের 30 বছর, এই 53 বছরের যতগুলো আমল এগুলো সব সুন্নাহ। এখানে কোনো বেদাতের স্থান এই 53 বছরে হয় নাই। সাহাবায়ে কেরাম একটা বেদাতও কেউ করেন নাই। সাহাবায়ে কেরাম পুরোপুরি সুন্নতের উপরে ইস্তেকামত ছিলেন। সুতরাং সাহাবায়ে কেরামের সময় যেহেতু হয়েছে, এটাকে বেদাত বলার কোনো সুযোগ নাই, এটা সুন্নাহ। তবে যখন এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এই আজান চালু হয়, যে বাজারে গিয়ে একটা অতিরিক্ত আজান মানুষকে ডাকার জন্য, যাতে জুমার প্রস্তুতি নিয়ে তাড়াতাড়ি চলে আসতে পারে, তখন সবাই একমত হন নাই। কোনো কোনো সাহাবী এটার সাথে একমত পোষণ করেন নাই, অর্থাৎ এটা সাহাবায়ে কেরামের এজমা হয় নাই। এই জন্য এজমা যদি হইতো তখন এটা শরীয়তের গুরুত্বপূর্ণ একটা দলিল হয়ে যেত, তখন এটা মানা বাধ্যতামূলক হয়ে যেত। কিন্তু এখানে সাহাবায়ে কেরামের সবার এজমা হয় নাই, কেউ কেউ তখন এটার বিরোধিতা করছেন, এটার বিপরীতে কথা বলছেন। তো এই জন্য কেউ যদি মনে চায় যে দিব না, একটা আজান দিব, কোনো অসুবিধা নেই। আবার কেউ যদি মনে করেন যে দুইটা দিব, তাও কোনো অসুবিধা নেই। তো তবে মক্কা মদিনায় দুইটা আজানে হয়, এবং প্রথম আজানটা ওয়াক্তের আধা ঘন্টা আগে হয়, আর দ্বিতীয় আজানটা ওয়াক্তের সাথে সাথে হয়। কিন্তু আমাদের এখানে দুটাই কিন্তু ওয়াক্তের ভিতরে হয়, ওয়াক্তের আগে হয় না আজানটা। তো যেহেতু মানে খোলাফায়ে রাশেদিনের আমলে যে আজানটা হইতো সেটা ওয়াক্তের আগে হইতো, ওয়াক্তের আগে দেওয়া হইতো প্রথম আজানটা। এজন্য ওই সুন্নাহর অনুসরণ করলে প্রথম আজানটা ওয়াক্তের আগে দেওয়া উচিত। তো এই জন্য এটা কোনো বিতর্কের বিষয় না। এটা কেউ ইচ্ছা করলে একটাও দিতে পারে, কেউ ইচ্ছা করলে দুটোও দিতে পারেন। সূরা ফালাক, সূরা নাস ও দরুদ পড়ে কি কোনো রোগের জন্য ফু দেওয়া যায়? জি, ফু অবশ্যই দেওয়া যায়। ফু দেওয়া শরীয়তে অনুমোদিত, এটা রুকিয়া শরঈয়া, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আমল করতেন। তো এই জন্য ফু দেওয়া যাবে।